ক্রিকেট খেলুক আর যাই করুক, মাহমুদুল্লাহ রিয়াদ রোজা রাখতে ভোলেননি, কখনো নামাজ পড়তেও ভুল করেন না। তাই তো মাঠে ইফতার করলেন মুশফিক এবং মাহমুদুল্লাহ রিয়াদরা। আর এই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় এখন নিয়মিত ভাইরাল। আর তাতেই মাহমুদুল্লাহ রিয়াদ প্রশংসায় ভাসছেন, সাথে মুশফিকুর রহিম। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার থেকে শুরু হয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কা 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের হয়ে খেলতে নামলেই ধর্মীয় বিধান মানতে ভুল করেননি মুশফিক ও মাহমুদুল্লাহ রিয়াদরা। ম্যাচের প্রথম ইনিংসের আগে ফিল্ডিং করেছে বাংলাদেশ, ফলে ম্যাচের মাঝেই ইফতারের সময় হয়ে এলে মাঠে বসে তা সেরে নিয়েছেন রোজাদার ক্রিকেটাররা সহ মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম। শ্রীলঙ্কার ইনিংসের 48তম ওভারে ঘটনা তখন ক্রিজে থাকা প্রমোদ মাদুসাকে উইকেটের পেছনে থাকা মুশফিকুর রহিমের হাতে তালুবন্দি করেন শরীফুল ইসলাম। আর এরপরে দৌড়ে মাঠে ঢুকেন তানজিম হাসান তামিম ও এনামুল হক বিজয়। খেজুর ও শরবত খেয়ে তখন রোজা ভাঙতে দেখা যায় মুশফিক ও মাহমুদুল্লাহ ও মেহেদী হাসান মিরাজদের। জানা গেছে পেসাররা ছাড়া এদিন বেশিরভাগ ক্রিকেটারই রেখেছেন রোজা। তবে বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে ক্রিকেটারদের খেজুর দিয়েছেন টাইগার টিম স্টাফের সদস্যরাও। ইফতার সারতে ফিল্ডিংয়ে যেখানে ছিলেন দৌড়ে এসে এই জায়গায় মিলিত হন। যদিও এর কিছুক্ষণ পরে শ্রীলঙ্কার প্রথম ইনিংসের ব্যাটিং শেষ হয়ে যায়। 48তম ওভারে সফরকারীরা গুটিয়ে যায় 255 রানে। তবে এর আগে সিলেটে টি-20তে লঙ্কানদের বিপক্ষে প্রথম সিরিজে জয়ের সুযোগ থাকলেও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। তারা সিরিজ খোয়ায় 2-1 ব্যবধানে। সেই হতাশা ছাপিয়ে ওয়ানডেতে নতুন শুরুর আশায় নেমেছে নাজমুল হোসেন শান্তর দল। এদিন টস জিতে আগে ব্যাটিং নেন লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস। শুরুটাও তারা দারুণ পেয়েছিলেন, তবে মাঝপথে তানজিম হাসান সাকিবের দুর্দান্ত বোলিংয়ে আশানুরূপ পুঁজি পায়নি লঙ্কানরা। তবে সফরকারীদের হয়ে সর্বোচ্চ 67 রান এসেছে জানিত নিগেলের ব্যাট থেকে। এছাড়া অধিনায়ক ম্যান্ডিস 59, পামোদ নিশাঙ্কা 36 এবং আবিষ্কা ফার্নান্দো 33 রান করেন। এছাড়া বাংলাদেশের হয়ে 3টি উইকেট পেয়েছেন তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদ। তবে এদিন নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরি করলেও জয়ের আড়ালের নায়ক ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম। তাদের ভিতরের যে স্পিড, সেই স্পিডটাকে কাজে লাগিয়ে নাজমুল হোসেন শান্ত এক সেঞ্চুরি তুলে নেন এবং অপরাজিত 122 রান করেন। আর নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরির সুবাদে এবং আড়াল থেকে দলকে নেতৃত্ব দেওয়া মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদের রানের তাড়ায় দল এক বড় জয় পায়। আর স্বস্তির এই জয়ে সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে যায় টাইগার বাহিনী। প্রিয় দর্শক, আপনার কি মতামত? এবারের ওয়ানডে সিরিজ কি বাংলাদেশ জয়লাভ করতে পারবে নাকি পারবে না? এ বিষয়ে আপনার মতামত জানাতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে। এবং মাহমুদুল্লাহ রিয়াদের ধর্মীয় ভীরুতা আপনার কাছে কেমন লাগলো জানাতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে। ধন্যবাদ।